সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে এই যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণাটা ভোগ করেনি, পায় নাই, এরকম কিন্তু নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই যন্ত্রণা ভোগ করেছে। এই জন্য বলছে, আমার উম্মতেরা তোমরাও সাবধান থাকিও, কেননা মৃত্যুর ভয়ানক যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা কিন্তু কঠিন। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিন্তু বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব এত গাঢ় বন্ধুত্ব হয়ে গিয়েছিল, এক সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ নিয়ে এসে দুনিয়ার বুকে আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবীর সাথে ঘোরাফেরা করা শুরু করেছিল, চলাফেরা করা শুরু করেছিল, তাকে পরীক্ষা করা শুরু করে দিয়েছিল। কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় ঘোরাফেরা যখন করা শুরু করলো, গ্রামবাসীর ছাগল ছেড়ে দেওয়া ছিল, সেই ছাগল বলা হয়েছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করার জন্য আল্লাহর পয়গম্বর ইদ্রিসকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, ছাগল ছেড়ে দেওয়া আছে, ওই ছাগল নিয়ে এসে আমরা যদি জবাই করে খাইতাম তাহলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, চলো আমরা ওই ছাগল ধরে এনে খাই। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না, এটা মানুষের জিনিস, অন্যায়ভাবে কোনো দিন ভোগ করা যাবে না। আর অন্যায়ভাবে যদি আমি এটা এখন ভোগ করি কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে, বিচারের কাঠগড়ায় কিন্তু আমাকে দাঁড় হতে হবে। এটা বোঝানোর জন্য বলতেছি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কত বড় বন্ধুত্ব হয়ে গেলে এরকম একটা সম্পর্ক হয়, এরকম একটা কথোপকথন হয়। এত বড় বন্ধুত্ব যখন আপন হয়ে গিয়েছে, তখন আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন একটা আবদার করলেন, রব্বুল আলামিন, আপনার ফেরেশতা আজরাইল তো আমার বন্ধু হয়ে গিয়েছে, আমার আপন হয়ে গিয়েছে, আমার কাছে সব সময়ের জন্য আসে, তা আমি আপনার কাছে একটা ফরিয়াদ জানাই, রব্বুল আলামিন, আমি নিজে একবার মরতে চাই, আবার জীবিত হইতে চাই। এটা আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছি, আল্লাহ আমি একবার মরতে চাই, আবার জীবিত হতে চাই। বলে কেন? জিজ্ঞেস করা হলো, কেন তুমি এটা চাও? আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি মৃত্যুর স্বাদ যে আছে, মৃত্যুর যে কষ্ট আছে, যন্ত্রণা আছে, এটা আমি দেখতে চাই কীরকম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ফেরেশতা আজরাইল, আমাকে আপনি মৃত্যুবরণ দেবেন, আমি মৃত্যুবরণ করব, আমার মৃত্যু হবে, কিন্তু তোমাকে আমার সাথে ওয়াদাবদ্ধ করতে হবে, আমি যে মরবো, মরার পরে কিন্তু তোমাকে আবার আমাকে জীবিত করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে যায়, আল্লাহর দরবারে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, এমন মানুষের কাছে পাঠাইছেন আমাকে, যে মানুষের কথা আমি হাও বলতে পারি না, নাও বলতে পারি না, এ মরতে চায়, আবার জীবিত হতে চায়, আমি কি করব? আল্লাহর হুকুম হয়ে গেলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, তোমাকে মারা হবে, আবার জীবিত করা হবে। এরকম কথা বললে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারা হলো, এবং ওই ব্যক্তিটা মরে গেল। মরে যাওয়ার পর আবার তখন তাকে জীবিত করা হলো। হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মরে গিয়েছিল, আবার জীবিত হয়েছে। এই যে যন্ত্রণাটা, কত বড় যন্ত্রণা! হাদিসের মধ্যে বর্ণনা এসেছে যে একটা নয়, দুইটা নয়, ৭৪টা জীবিত ছাগলকে, যদি ৭৪টা জীবিত ছাগলকে পাগুলো আসমানের দিকে করে জীবিত ছাগলের যদি চামড়া খালানো হয়, ৭৪টা ছাগলের যে কষ্টটা হবে একত্রিত করলে, তার চাইতেও মনে হয় বেশি কষ্ট, যন্ত্রণা হচ্ছে মৃত্যুর। চিন্তা করে দেখছেন মৃত্যুর যন্ত্রণাটা কত বেশি, কত কঠিন, এত কষ্টদায়ক মৃত্যু। তো এটা নবীর যে জান কব্জ করছে, নবীকে যে মৃত্যুবরণ করছে, নবীকে যে মেরে ফেলছে, তো নবীর মৃত্যু আর সাধারণ মানুষের মৃত্যু কি একই হবে? সাধারণ মানুষের মৃত্যু কিন্তু একই হবে না। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন, সাতবক আসমান জমিন, 18,000 মাখলুকাত, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। যে নবী পা উপরে যদি উঠায়, পা আরশ মহল্লায় চলে যায়। যে নবী মনের মধ্যে কোনো জিনিস ইচ্ছা হলেই, ইচ্ছা পোষণ করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করে নেয়। সেই আখিরি জামানা, দুই জাহানের বাদশা
সারনায়ে কায়েমনার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর যখন মৃত্যুবরণ যখন করেন তখনও কি যন্ত্রণাটা, কি কষ্টটা হাদিস শরীফগুলো পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট যখন হচ্ছে, মৃত্যুবরণ যখন করবে, ওই সময় মা খাদিজা, মা আয়েশা এবং মা ফাতেমা দুজন আছে, ঘেমে ঘেমে যাচ্ছে, ঘাম মুছিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে দরজায় এসে শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে। মা ফাতেমা দরজা খুলে দিল, সঙ্গে সঙ্গে ভয়ে আতঙ্ক হয়ে গিয়েছে। কি যেন একটা জিনিস দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, চিৎকার দিয়ে উঠেছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছে, ফাতেমা রে কি হয়েছে, কি এমন ভয়ঙ্কর জিনিস দেখলে? ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা দরজার মধ্যে কে যেন একটা এসে দাঁড়াইছে, যার পাগুলো মাটির মধ্যে কিন্তু মাথা আসমানের মধ্যে। আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, ফাতেমা রে ওটা অন্য কেউ নয়, ওটা আল্লাহর ফেরেশতা আজরাইল এসেছে তোমাকে ইতিম করার জন্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর হাবিব, আপনার কাছে দুইটা আবদার নিয়ে আসা হয়েছে, দুইটা সুযোগ নিয়ে আসা হয়েছে। এক নাম্বার যে সুযোগটা সেটা হচ্ছে, আপনি যদি দুনিয়ায় থাকতে চান তাহলে থাকতে পারবেন। দুনিয়ায় যদি থাকতে চান তাহলে থাকতে পারবেন। বলে কতদিন থাকবো আমি? বলা হচ্ছে তোমার আপনার ইচ্ছা যতদিন আপনি ততদিন থাকতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার ইচ্ছা যতদিন আমি ততদিন থাকলাম, কিন্তু তারপর বলছে তারপর মৃত্যুবরণ করতে হবে। কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে রেহাই নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু, এই মৌতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে তৈরি করছেন। কেননা মানুষকে, প্রাণী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সৃষ্টি করছেন, দুনিয়াতে পাঠাইছেন, তাদেরকে আগে বলছে আল্লাযী খলাকাল মাউতা, আগে মরা মৃত্যুটা, এই মৃত্যুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে তৈরি করছেন যে মরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলতেছে, আজরাইলে মরতেই যেহেতু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অপেক্ষায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অপেক্ষায় আছে, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, তাহলে আপনি আমাকে নিয়ে যান। এরকম কথা বললে দ্বিতীয় নাম্বার বলতেছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আপনি যদি যেতে চান তাহলে আপনাকে আমি নিয়ে যাইতে রাজি আছি। এই দুইটা সুযোগের মধ্যে আপনি কোনটা নিতে চান বলেন? আপনি থাকতে চান না যাইতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি থাকতে চাইলে কয়েকদিন পর তো আবার আমাকে যেতে হবে, যেতেই যেহেতু হবে তাহলে আমি থাকতে চাই না, আমাকে নিয়ে যাও, আমার আল্লাহ আমার অপেক্ষাবান হয়ে আছে, আমি থাকতে চাই না, আমাকে নিয়ে যাও। এবারে কথা বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুয়ে দেওয়া হয়েছে। নিয়ে যাওয়ার জন্য বুকের মধ্যে হাত দিয়েছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাত দেওয়া মাত্রই আল্লাহ রাসূল চিৎকার দিয়ে উঠেছে, চিৎকার দিয়ে উঠেছে, আর ডাক দিয়ে বলতেছে, আজরাইল তুমি আমার বুকের উপর যখন হাত দিয়েছো, আমার মনে হয় উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপর তুলে দিয়েছো। আমার এত পিপাসা লেগেছে, মনে হয় গোটা পৃথিবীর পানিগুলো খেয়ে ফেললেও আমার পিপাসা মিটবে না। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য আল্লাহ সমস্ত কিছু করলেন, যে হাবিব যার দোস্ত, সেই নবীরও মৃত্যুর সময়ে যন্ত্রণা তাকে ভোগ করতে দিতে, হাত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বুকের উপর দিয়েছে, তাহলে কি যন্ত্রণাটা, কি কষ্টটা। তার যদি এরকম কষ্ট হয়, যন্ত্রণা হয়, তাহলে আপনার আমাদের সাধারণ মানুষের আমাদের কি অবস্থাটা হবে চিন্তা করে দেখেন। মৃত্যুর ভয়ানক যন্ত্রণা, কষ্ট, এই যন্ত্রণা কষ্ট থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দুনিয়ার বুকে থাকতে নেক আমল বেশি করতে হবে। আল্লাহওয়ালা নেক আমলকারী যদি বেশি হয়ে যদি দুনিয়া যাইতে পারি, কবরের দেশে যাইতে পারি, তাহলে বলা হচ্ছে দুনিয়াতেও শান্তি, মৃত্যুর পরে মুক্তির ফয়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে এবার বলতেছে, আজরাইল রে, এত যন্ত্রণা, এত কষ্ট দিয়ে তুমি যে আমার জান কবজ করার জন্য হাত আমার বুকের উপরে রেখেছ, এইভাবে কি আমার গুনাহগার উম্মতগুলোরও জান তুমি কবজ করবে নাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, এটা তো সাধারণ, এটা তো সাধারণ। তাহলে চিন্তা করে দেখছেন, সাধারণভাবে বলতেছে যে উহুদ পাহাড় বুকের উপর উঠেছে, তো উহুদ পাহাড়টা বুকের উপর তুলে দেওয়া
তাহলে এর চাইতে মনে হয় আরও 2-4টা উহুদ পাহাড় আমাদের উপর উঠে দিলে তো আমাদের কিছু হবে না, নাকি? আমরা তো এরকম কঠিন অবস্থায় আমরা তো আছি, মৃত্যুর তো কোনো সেই চিন্তা হবো নাই, আমাদের কোনো নাই, সেই চিন্তা হবো না যদি আমাদের থাকতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একজন ব্যক্তি 20 বার থেকে 40 বার যদি মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথা দিনে যদি 40 বার স্মরণ করে, তো ওই ব্যক্তির দ্বারা কোনোদিন খারাপ কাজ করা সম্ভব হবে না, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন হারাম জিনিস ভক্ষণ করা সম্ভব হবে না, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন জেনা করা সম্ভব হবে না, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন মিথ্যা পথে চলা সম্ভব হবে না। আর ওই ব্যক্তি যদি ওই মৃত্যুর কথা স্মরণ করা অবস্থায় তার যদি মৃত্যু হয়, বা যে শহীদি দরজা সে পাবে, বলেন সুবহানাল্লাহ। কয়বার? 40 বার যদি মৃত্যুর কথা স্মরণ করে। তাহলে আমরা কি ভাই করি মৃত্যুর কথা স্মরণ? এভাবে মৃত্যুর কথা স্মরণ করি না। তাহলে চিন্তা করে দেখেন এই মৃত্যুর যন্ত্রণাটা, মৃত্যুর কষ্টটা কত বেশি।